আমার জিয়ারতের আমার নাই সম্বল ভাই। সারা জনম সাধ ছিল যে মদিনাতে যাই রে ভাই, মদিনাতে যাই। ভিউয়ার্স কেমন আছেন সবাই? আশা করি অনেক অনেক ভালো আছেন। তো আপনাদের বলেছিলাম যে পুরো রমজান মাস জুড়ে আমি ইসলামিক নাশিদের কিছু টিউটোরিয়াল করব। তো সেই ধারাবাহিকতায় আজকেও যে টিউটোরিয়াল এটার টপিকও ইসলামিক সঙ্গীত। তো আজকে যেটা করব সেটা হচ্ছে যে আ কাজী নজরুল ইসলামের লেখা একটা খুব পপুলার একটা ইসলামিক নাত, সেটা হচ্ছে আ পুবান হাওয়া, আ পশ্চিমে যাওয়া কাবার পথে বাইয়া। এই যে নাতটা আছে এটা আমি আ তৈরি করব এবং আমি নিজে এটা গাইবো। তো এই প্রসেসে আমার সাথে আপনাদের একটা জার্নি হবে এখন। আমি যেভাবে কাজ এগিয়ে নিয়ে যাব আপনারা আশা করি একটা আইডিয়া পাবেন আ যে কিভাবে এই কাজটা করতে হয়। ঠিক আছে? সো এটা স্টুডিও 1। আ আমি প্রথমত যেটা করব সেটা হচ্ছে যে শুরুতেই যেটা করব সেটা হচ্ছে একটা অ্যাম্বিয়েন্ট একটা টাইপের আ একটা প্যাড এড করে নেব। ঠিক আছে? তো এর জন্য আমি যে প্লাগইনটা ইউজ করতে চাচ্ছি সেটা হচ্ছে Omnisphere। সো লেটস সি আমরা এড করে দেন দেখছি। তো আম আমরা হচ্ছে এই নাশিদের যে প্যাডটা সেটা ক্রিয়েট করলাম। এটা আ ই ফ্ল্যাট মেজরে আছে। আচ্ছা আমরা একটু শুনে দেখি। ঠিক আছে? জাস্ট 1 কর্ড দিয়েছি আমি। এখানে প্রোগ্রেশন তেমন চেঞ্জ করিনি। আমরা আরো জিনিসপত্র এখানে এড করব। সো এটা একটা ওয়ার্ম প্যাড ছিল, কাইন্ড অফ ওয়ার্ম প্যাড। এখন যেটা করব সেটা একটা অ্যাম্বিয়েন্ট টাইপের প্যাড এড করব এখানে। সো লেটস সি আমরা এড করি। তো এখানে একটা অ্যাম্বিয়েন্ট টাইপের প্যাড এড করলাম। এই প্যাডটার সাউন্ডটা আপনাদেরকে একটু শোনাই যে আসলে এটা কিরকম সাউন্ড করে। ওকে ডান। আমাদের প্যাড বানানোর যে সেকশনটা এটা মূলত কমপ্লিট। আমি এটা ডুপ্লিকেট করে দিচ্ছি। এখন এখানে যেটা করব সেটা হচ্ছে যে একটা বেজ এড করব। আ তাহলে আমার এই সেকশনটা মোটামুটি ফুলফিল হবে। ঠিক আছে? সো বেজ বানানোর জন্য আমি যেটা ইউজ করব সেটা হচ্ছে নেক্সাস। আমি প্রথমত এখানে নেক্সাসটা এড করে নিই। এড করে নিয়ে নেক্সাস থেকে একটা নাইস টাইপের কোনো একটা বেজ সিলেক্ট করে নিই। খুঁজে নিই আগে, হ্যাঁ? ওকে, দিস ইজ মাই বেজ। শুনে দেখি সব সহ। বেসটাকে আমি অনেকটা রিদমিক করার ট্রাই করেছি আর কি। আমার টোটাল প্রজেক্টের রিদম অনুযায়ী বেসের রিদমটা আমি সেট করেছি। বেসের যে রিদমটা এটা ক্রিয়েট করেছি এভাবে। ইটস নট এ টাইপিক্যাল সাব বেস যেটা ব্যাকগ্রাউন্ডে একটা নোট অনুযায়ী চলতে থাকবে। এটার মধ্যে ভ্যারিয়েশন আছে। ঠিক আছে? তো এই ছিল হচ্ছে এর বেসিক জিনিসপত্র। এখন এই জিনিসটাকে আরেকটু সুন্দর করার জন্য যেটা এড করেছি সেটা হচ্ছে আমি একটা গিটার সোয়েল ইউজ করেছি, যেটা প্রচুর রিভার্ব দেওয়া আছে। বাট এটা অনেকটা কাইন্ড অফ মেলোডিক অর এয়ারি অ্যাটমসফিয়ার টাইপের সাউন্ড করে। সো সেই জিনিসটা একটু শুনিয়ে দিচ্ছি আপনাদের। সো এই সাউন্ডটার কথাই আপনাদের বলছিলাম। এটা অনেকটা এরকম সাউন্ড করে। সো নরমালি এটাতে চাইলে আরো রিভার্ব দেওয়া যাবে। রিভার্ব দিলে দিয়ে জিনিসটাকে প্রোগ্রাম করে আরো চাইলে ম্যানুয়ালি আরো কাজ করা যাবে। ঠিক আছে? সো মোটামুটি যে বেসিক আমি অ্যারেঞ্জমেন্টটা চেয়েছিলাম সেটা আমাদের কাজ কমপ্লিট। এখন যেটা করব সেটা হচ্ছে যে এখানে ভোকালের কাজ করব। ভোকাল আমরা প্রথমত লিড ভোকালটা রেকর্ড করতে হবে আমাদের। সো লেটস ডু ইট।
তো এই হচ্ছে লিড ভোকাল। লিড ভোকালটা আমরা একটু শুনি মিউজিকের সাথে। উবান হাওয়া কাবার জিয়ারতের আমার নাই সম্বল ভাই, সারা জনম সাধ ছিল যে মদিনাতে যাই রে ভাই মদিনাতে যাই, কাবার জিয়ারতের আমার। যাই হোক, একদম র ভোকাল। তো আমরা এই র ভোকাল নিয়ে কাজ করব। তার আগে যেটা করতে হবে, তার আগে আমাদের কোরাস রেকর্ড করতে হবে, ঠিক আছে? সো কোরাস এবং হামিং, আমি তো ব্যাকগ্রাউন্ডে একটা হামিং এই ধরনের একটা হামিং আর কি এখানে ছিল। তো আমি ওইটাই আর কি রিক্রিয়েট করার ট্রাই করেছিলাম। তো এই হামিংটা ব্যাকগ্রাউন্ডে চলতে থাকবে আর কি, ঠিক আছে, পুরো ব্যাকগ্রাউন্ড জুড়ে। সো এই হামিংটা প্রথমত অ্যাড করে নেওয়া জরুরি, প্রথমত রেকর্ড করে না, দেন আমাদের কোরাস পার্টের যেগুলো কাজকর্ম আছে সেগুলো কোরাসের রেকর্ডও আমরা করবো। সো হামিং অ্যান্ড কোরাস দুটো একসাথে, দুটো মানে একবারে রেকর্ড করে নিয়ে দেন আমরা প্রজেক্ট ওপেন করছি। ওকে, তো এখানে একটা জিনিস দেখুন, প্রথমত আমাদের কোরাস এবং দেন হামিং এই দুটো জিনিস রেকর্ড করা আছে। তো আমরা কোরাস পার্টটাকে প্রথমত হামিং পার্টটাকে শুনি, ঠিক আছে? হামিং পার্টটা পুরো গান জুড়ে ব্যাকগ্রাউন্ডে থাকবে, এরকম সাউন্ডটা করবে। তো এটাই পুরো মানে গানের ব্যাকগ্রাউন্ড জুড়ে থাকবে, ঠিক আছে? হামিংটা এভাবেই। হামিংটাকে আমি একটা ফোল্ডারে অ্যাড করে নিয়েছি, ফোল্ডারটাকে মিনিমাইজ করে রাখি। দেন আমাদের যে কোরাস পার্ট আছে, কোরাস পার্টটা আমরা একটু শুনি। সারা জনম সাধ ছিল যে মদিনাতে যাই রে ভাই মদিনাতে যাই। তো ভিউয়ার্স, ভিডিওর মাঝখানে একটু ইন্টারাপ্ট করছি, কারণ কোর্স সংক্রান্ত কিছু ইনফরমেশন দেওয়ার ছিল। ইসলামিক নাশিদ কোর্সে রামাদান উপলক্ষে বিশেষ ডিসকাউন্ট চলছে। লাইভ ক্লাস এবং রেকর্ডেড ক্লাস উভয় ক্লাসেই আপনারা ডিসকাউন্ট পাবেন পুরো রামাদান জুড়ে। তাই যারা কোর্স করতে ইচ্ছুক বা যারা প্ল্যান করছেন যে কোর্স করবেন, তারা আমার কোর্সটি চেক করতে পারেন। তো এরপরে আমি যেটা করব সেটা হচ্ছে যে আমি এখানে এই জিনিসটাকে একটু রিদমিক করার চেষ্টা করব। রিদমিক বলতে হচ্ছে এই জিনিসটা আমি চাচ্ছি যে দফ দিয়ে যদি বানানো যায় তাহলে জিনিসটার আরো বেটার শোনাবে, ঠিক আছে? দফ যদি ইউজ করা যায় এখানে তাহলে হয়তো আরো বেটার শোনাবে। কারণ আমি যেটা শুনেছিলাম তালেবের কণ্ঠে যেটা ছিল ইমন ভাইয়ের কম্পোজিশনে, ওইটাতেও ওনারা দফ ইউজ করছে, দফটাকে খুব সুন্দরভাবে ইউজ করেছেন। তো ওই দফটা বাজিয়েছিল হচ্ছে মিঠুন চক্র। দফ অ্যান্ড ওয়াটার একটা দারুণ কম্বিনেশন ছিল। সো আমি এখান থেকে ইন্সপায়ার্ড, আমি ঠিক ওই টাইপেরই দফ ইউজ করার চেষ্টা করবো, বাট আমি ডিফারেন্ট টাইপের দফ আমি ইউজ করব। আমি আমার মতো করে স্যাম্পল এবং প্লাগইন দিয়ে আমি একটা দফের একটা কম্বিনেশন বা এখানে ক্রিয়েট করার চেষ্টা করবো। সো লেটস সি, দফ ক্রিয়েট করে দেন আসছি আমরা। এই হচ্ছে রিদম প্যাটার্ন, আমি সোলো করে প্রথম একটু শোনাচ্ছি। ঠিক আছে, এটাকে যদি আমি একটু জিনিসটাকে জুম করে আপনাদের দেখাই তাহলে এখানে দেখতে পারবেন কি কি আছে। প্রথমত এইটা সোলো করছি, এটা হচ্ছে একটা দফের লো যে পার্টটা আছে, দেন এইটা হচ্ছে দফের সাথে লেয়ারিং করা, দেন এটা হচ্ছে দফের লো পার্ট, এটা হচ্ছে একটা পারকিউশন, দেন এখানে যেটা আছে সেটা হচ্ছে যে ট্যাম্বোরিন, দেন অ্যাগেইন আরেকটা দফের যে আরেকটা সাউন্ড আর কি, স্যাম্পল। আর এই শেষের যেটা আছে এটা মূলত আমি প্লাগইন দিয়ে ক্রিয়েট করেছি। এটা
বাকিগুলো স্যাম্পল, বাট শেষেরটা প্লাগইন দিয়ে ক্রিয়েট করা। ঠিক আছে? সো আমরা এখন প্রজেক্টের সাথে এটা একটু শুনবো। তো এটাকে পুরো মিউজিক জুড়ে দিয়ে দিই। ডান। এই পার্টের সাথে শুনি একটু, তাই না? আমার জিয়ারতের আমার দায় সম্বল ভাই, সারা জনম সাধ ছিল যে মদিনাতে যাই রে ভাই, মদিনাতে যাই। তো এটা হচ্ছে জাস্ট বেসিক প্রজেক্ট, এখানে কোনো সিঙ্গেল প্লাগইন ইউজ করেনি। এখন যেটা করতে হবে সেটা হচ্ছে এই প্রজেক্টটা মিক্সিং মাস্টারিং করলে আপনারা শুরুতেই ফাইনাল আউটপুটটা শুনেছেন অলরেডি। এখন এখানে বেসিক যে জিনিসগুলো এডিটিং গুলো আছে, ভোকাল এডিটিং এর ভোকাল মিক্সিং এর যে পার্টটা আছে সেটা পাশাপাশি প্রজেক্ট মিক্সিং করলেই মিক্স মাস্টারিং ফাইনাল যে রেজাল্ট আসবে সেটা আমি ভিডিও শুরুতে অবশ্যই দিয়ে দিয়েছি, আপনারা হয়তো শুনবেন। দেন আমরা ফাইনাল মিক্স মাস্টারিং এর পরে আরেকবার শুনবো। ঠিক আছে? এটা এতগুলো লেয়ারিং মিক্স মাস্টারিং করতে গেলে এই ভিডিওর মধ্যে প্রচুর সময় লাগবে, ভিডিও বিশাল লং হয়ে যাবে। আসলে এটা আসলে 2, 4, 5 মিনিট 10 মিনিটের কাজ না, এটা হিউজ কাজ। ঠিক আছে? সো আমি ডিরেক্ট মিক্স মাস্টারিং এর পরের আউটপুট মানে ফাইনাল আউটপুট আপনাদেরকে শুনিয়ে দিচ্ছি।